তৃণমূল পরিচালিত মাল পৌরসভার বিরুদ্ধে বড় অভিযোগ, কিন্তু ভ্যাকসিন ডেথ সার্টিফিকেট বানিয়ে আপনারা পিএফ এর টাকা আসছে। পঞ্চায়েতের নাম মাল, সে মালে তো মালের কাজই হবে, ওখানে মাল দিলেই সব হবে, মালামাল করে দাও। তৃণমূলের সব পঞ্চায়েতই মালদের মতনই, ওখানে মাল দিলে সব মালামাল হয়ে যায়। জীবিত সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট সব পাওয়া যাবে। আপনি মা না হলেও মায়ের সার্টিফিকেট, বাবা না হলেও বাবার সার্টিফিকেট সব পেয়ে যাবেন আপনি, খালি মাল দাও। সামনে বিধানসভার ভোট আসছে, তার আগে টিকিট নিয়ে একটা চলছে, তার মধ্যে বলছে আমি বালি চুরি কয়লা চুরি কিছু করি না, তাহলে কেন আমি টিকিট পাবো না? তিনি দাবি করছেন যে আমি সব টিকিট পাবো না কেন? আর ব্যাপারী ঠাকুর ঘরে কে না তো কলা খায়নি, ব্যাপারী আর কি দোষ? একা তো খায়নি বালি চুরি কয়লা চুরি, ভাগ দিয়েই খেয়েছে সবাই। এখানে চোরের ভাগ্যে টিকিট জোটে। আপনাদের বলে রাখি, এই রাজ্যে পঞ্চায়েতের টিকিট থেকে আরম্ভ করে বিধানসভার টিকিট এক, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে জেলা সভাপতি দুই, সর্বত্র অকশন হয়, টেন্ডার হয়। যে বেশি পয়সা দিবে সে নেতৃত্ব পাবে, যে বেশি পয়সা দিবে সে টিকিট পাবে। এটাই বাংলার দস্তুর, তৃণমূল এই দস্তুর বাংলায় চালু করেছে। ওই তো বলবে যে কোর্টের জন্য একটা অজুহাত, কোর্ট, ওবিসি সার্টিফিকেট কোর্ট। আমরা করতে চেয়েছিলাম, হচ্ছে না। এই শিক্ষা ব্যবস্থাটাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। আর এই শিক্ষা ব্যবস্থায় জলাঞ্জলি দেওয়ার জন্য আগামী দিনে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় যাবে আপনারা বুঝতেই পারছেন। কিছুদিন আগে দেখলেন যে আরজি করে যেসব ডাক্তারদেরকে ডাক্তার বলে তৃণমূল পার্টির পক্ষ থেকে সার্টিফিকেট দিয়ে, নাম্বার দিয়ে ডাক্তার বানানো হয়েছে, তারা ইঞ্জেকশন তা করতে জানে না, ইঞ্জেকশন করতে জানে না, তারা স্যালাইন দিতে জানে না, তারা ডাক্তার। এখানকার ডাক্তার কি হয় বুঝতে পারছেন? যদি ডেন্টাল হসপিটাল না থাকে, কলেজ না থাকে, যদি এমনি কলেজের ছাত্রছাত্রী ভর্তি হতে না পারে, তাহলে কেমন ডেন্টিস্ট আসবে বাংলায় বুঝতেই পারছেন। আপনি হয়তো পোকা খাওয়া দাঁত দেখা গেলেন, সে কাঁচা দাঁত তুলে দিয়ে বলবে হ্যাঁ আমি করে দিলাম। আপনি হয়তো বললেন আমার দাঁতের ব্যথা, পোকা খাওয়া দাঁত আমার তুলে দাও, পোকা হয় না দাঁতে, লোকে বলে তাই, যত দাঁত তুলে দিবে। ওরকমই ডেন্টিস্ট হবে বাংলায় দিদির দলের তরফ থেকে। মুখ্য সচিবকে দেওয়া কমিশনের ডেডলাইন, ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 4 ভোট আধিকারিক সহ 5 জনের বিরুদ্ধে আদৌ কি পদক্ষেপ নেবে? কে নেবে না। এখানকার মুখ্য সচিব সে তো তৃণমূলের তল্পি বাহক, সে তাকে এক্সটেনশন দিয়েছে, তার কি করার ক্ষমতা আছে? সে আমাদের এখানকার ডিএম ছিল, লোকটা ভালো, সে কি করবে? কিচ্ছু হবে না। নির্বাচন কমিশনকে হয়তো আগামী দিনে কোর্টে যেতে হতে পারে, এছাড়া তো নির্বাচন কমিশনের কিছু করার ক্ষমতা নেই। কিন্তু নির্বাচন কমিশন কাউকে ডেপুটেশন নিতে পারে, এটা আইন বলছে। আমি নির্বাচন কমিশনের পক্ষে কোনো ওকালতি করতে পারছি না, করছিও না, করবও না। আমি নিয়মের কথা বলছি। যদি দম থাকে পশ্চিমবঙ্গ সরকারের, তাহলে নির্বাচন কমিশনকে অবজ্ঞা করবে, নির্বাচন কমিশন কোর্টে যাবে। টিএন সেশন এক সময় নির্বাচন করবো না ঘোষণা করে দিয়েছে, মনে করে দেখুন। তা সেরকম যদি দম থাকে নির্বাচন কমিশনের, তারা করবে। আর পশ্চিমবঙ্গ সরকারের ক্ষমতা তারা করবে। রাহুল গান্ধীর আন্দোলনটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিসের? রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের একটাই, প্রত্যেকটা ভোটারের ভোট নিশ্চিত করতে হবে, তার লড়াই। আমি নির্বাচন কমিশনকে বলবো, যখন রাহুল গান্ধী দাবি করল যে কর্ণাটকের মহাদেবপুরায় হঠাৎ করে এত ভোট বেড়ে গেল, একটা ঘরে 80 জন লোকের ভোটার তালিকা তৈরি হয়ে গেল, তা সেই তালিকা যারা তৈরি করেছিল এই নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে কিন্তু কর্ণাটকে কোনো ব্যবস্থা নিতে পারেনি। ভালো বোঝার চেষ্টা করুন, সেই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ব্যবস্থা নিচ্ছে। এই দ্বিচারিতা নির্বাচন কমিশন করলে তার তো বিরোধিতা করতেই হবে আমাদের। দাদাগিরির অভিযোগে মামলা কলকাতা হাইকোর্টে, অবসরপ্রাপ্ত বিচারপতির বাড়িতে পুলিশি হামলার অভিযোগ, মূর্তি ছাড়া পুলিশের অত্যাচারে গুরুতর জখম অবসরপ্রাপ্ত বিচারপতি ও তার আইনজীবী ছেলে। তাহলে বলুন, হয়তো কোনো সেই বিচারপতি কখনো তৃণমূল সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিল, তাই বিভিন্ন বাহানা করে এটা করা হচ্ছে। তো বিচারপতিদের ধমকাচ্ছে না এরা,
বিচারপতি যারা ছোটখাটো কোর্টের বিচারপতি, তাদের বাড়িতে কাজের লোক তুলে নেয়, তাদের বাড়িতে পুলিশ সিকিউরিটি তুলে নেয়, তাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য লোক পাঠায় না, জল সরবরাহ বন্ধ করে দেয়, বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, এরকম খবর আমাদের কানেও আসে। ছোট ছোট কোর্টের যারা বিচারপতি আছে তাদের উপরে এই হামলা হয়, পরোক্ষে, সরাসরি না, তাদেরকে ডিস্টার্ব করা হয়, ইনকনভেনিয়েন্স তৈরি করা হয়, নানা রকম অসুবিধা তৈরি করা হয় পরিকল্পিতভাবে। যে নতুন বিল নিয়ে আসছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী 30 দিন জেল থাকলে তাদেরকে বাতিল করা হবে, এটা কিভাবে দেখছেন? এটা কিভাবে দেবে? হাস্যস্কর। প্রধানমন্ত্রীকে কে গ্রেপ্তার করবে আমার জানা নাই। সব থেকে বড় কথা কি জানেন, ভারতবর্ষে আন্না হাজারের আন্দোলনের পর এ ভারতবর্ষের লোকপাল তৈরি হয়েছে, লোকাযুগ তৈরি হয়েছে। লোকপাল কেন্দ্রের জন্য, লোকাযুগ রাজ্যে রাজ্যে। বাস্তবে কি দেখতে পান আপনারা? এই লোকপাল কি? ভারতবর্ষের যারা ক্ষমতার উচ্চ আসনে বসে আছে, প্রধানমন্ত্রী সমেত যত মন্ত্রী আছে, লোকাযুক্ত কি? রাজ্যের যত মন্ত্রী শান্তি আছে, সকলের বিরুদ্ধে যে দুর্নীতি তদন্ত করার অধিকার এই লোকপাল এবং লোকাযুক্তের আছে। আজকে সেগুলোর কোনো অস্তিত্ব নাই। এ সরকার আন্না হাজারকে সামনে রেখে ভাঙিয়ে বিজেপি ক্ষমতা এলো, ওদিকে অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতা এলো, আসার পর যে যার মধ্যে সব ভুলে গেল। এখন আইন আনছে কেন? এই আইন আনা হচ্ছে ভারতবর্ষে যারা বিরোধী গোষ্ঠী আছে, বিরোধী দলগুলো আছে, তাদের উপরে হামলা করার জন্য। না হলে কোন আহাম্মক বিশ্বাস করবে ভারতবর্ষে যে ইডি, যে সিবিআই কেন্দ্রীয় সরকারের অধীন, গৃহমন্ত্রীর অধীন, অর্থমন্ত্রীর অধীন, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো কেস করে তাকে গ্রেপ্তার করে 30 দিন জেলে রাখবে? কারণ বাপের হিম্মত আছে কি? না এটা এই ভারতবর্ষে সম্ভব? তাদেরই কৃতদাস, তারা কি প্রভুর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিতে পারবে? রাজ্যের কৃতদাস পুলিশ, তারা কি পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে? কারা পারত? লোকাযুগ। কে পারত? লোকপাল। লোকপাল, লোকাযুগ, তাদের কিন্তু কোনো অস্তিত্ব নাই ভারতবর্ষের প্রকৃত অর্থে। তাই যদি সততা থাকতো, লোকপালকে শক্তিশালী করতো, লোকাযুগকে শক্তিশালী করতে, করেনি। এই চালাকিটা কেন? এটা একটা বিরোধীদের বিরুদ্ধে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য এইসব চলছে। এই তামান্নার বাবা পশ্চিমবঙ্গের তৃণমূল পরিযায়ী শ্রমিকদের জন্য এখন চোখে জল ফেলছে। চোখে নাই পানি, কাঁদছে আমার নানি, চোখে জল ফেলছে। আর সেই পরিযায়ী শ্রমিক তামান্নার বাবা তাকে ধুমকি দিচ্ছে, কারণ সে তার ছোট্ট 9 বছরের মেয়েটার বিচার চাইছে। তাদের একটাই সন্তান, সেই বাচ্চার তামান্না। এই পশ্চিমবঙ্গের তৃণমূল এই সন্ত্রাসের জবাব পাবে আগামী বিধানসভা নির্বাচনে। তৃণমূলের ছাত্র সমাবেশের দিন পরীক্ষার টেস্ট, রাজরোষের শান্তা দত্ত, উপাচার্য বাছাই প্রক্রিয়ার ডাক ক্যালেন্ডার কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সিদ্ধারা সোজা রাখায় কাগজ মন্তব্য শান্তা উপাচার্য। হ্যাঁ, ঠিকই তো বলেছে। একটা মহিলা, সে পশ্চিমবঙ্গের একটা উপাচার্য পদে একটা মহিলা থাকাটা আমাদের সকলের কাছে অত্যন্ত গর্বের, এবং এটা জেন্ডার ইকুয়ালিটির মধ্যে পড়ে। অর্থাৎ পুরুষ মহিলাদের যে বৈষম্য থাকে, সেই বৈষম্য এই ধরনের উপাচার্য নিয়োগের মধ্যে দিয়ে দূর হয়। বাংলার মুখ্যমন্ত্রী তার অপরাধ পেয়েছে খুঁজে, যে তৃণমূলের মহান ছাত্র পরিষদের মহান প্রতিষ্ঠা দিবসের দিন কোনো আন্দোলন করা চলবে না, বা কোনো উপাচার্যের কর্ম করা চলবে না। তাই উপাচার্যের উপর তার বিরক্তি, কারণ তাদের মহান সমস্ত চোর চোট্টা, সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা আসবে, ভারতবর্ষ পশ্চিমবঙ্গের ছাত্রদের তারা জ্ঞান দেবে, পরামর্শ দেবে। আর পশ্চিমবঙ্গে কোনো কলেজে নির্বাচন হবে না, নির্বাচন হলেও সেখানে গুলিগালা চলবে, কলেজের মধ্যে ছাত্রীদেরকে ধর্ষণ করতে হবে। তার প্রতিবাদ যারা করে তারা দিদির শত্রু। তারই প্রতিবাদ করেছিল এই উপাচার্য শান্তা দিদি,
তাই তার বিরুদ্ধে এই শাস্তি। কলেজের ধর্ষণের প্রতিবাদ হয়েছে কেন, তাই দিদি তাকে শাস্তি দিচ্ছে। বিচার হয়নি, তামান্নার মা তিনি সিবিআই তদন্ত দাবি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হচ্ছেন। তামান্না খুনের বিচার হবে কি করে? তামান্নাকে খুন করেছে তৃণমূল, তাই এখানে বিচার নাই। একটা ফুলের মতো শিশু, 9 বছর বয়সের বাচ্চা একটা শিশু, তার নামই দিয়েছিল তামান্না, মানে আশা। সেই আশাকে 9 বছর বয়সেই খতম করে দেওয়া হয়েছে তৃণমূলের বোমার আঘাতে। তামান্নার মা তাই প্রতিবাদ করছে, তাই লড়াই করছে, তাই আমরা প্রতিবাদ করেছি, তাদের গ্রামে গিয়ে প্রতিবাদ করেছি, তাদের এলাকায় প্রতিবাদ করেছি। তামান্নার মা, অভয়ার মা, এদের জন্য বাংলার তৃণমূল সরকার কোনোদিনই বিচারের ব্যবস্থা করবে না। এখনো তামান্নার মা মার খায়নি, অভয়ের মতো মার খেয়ে নেবে। তামান্নার মা এখনো মার খায়নি, হয়তো আগামীতে তার উপরে হামলা হবে। তৃণমূল নেত্রী সব পারে। একটা মহিলা হয়ে অভয়ের মায়ের উপর হামলা হয়, একটা মহিলা হয়ে তামান্নার বিচার হয় না। এ কোন জমানায় বাস করছি, কোন রাজ্যে বাস করছি দেখুন আপনারা। আক্রান্ত নওশাদ গ্রেপ্তার 95 জন, পুলিশের কাজে বাধা, আইন অমান্য সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার। ওয়াকফ বিরোধী ভোট কি তৃণমূল করবে? সেখানে প্রতিবাদ অস্ত্রের অধিকার শুধু শাসকের, বিরোধী মার্কা ছাড়া কি হবে? ওয়াকফ আইনের বিরুদ্ধে কংগ্রেস সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে। আমরা মুর্শিদাবাদে প্রতিবাদ করেছি। আগামী দিনে কংগ্রেসের পক্ষ থেকে, এই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতাতে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের জুলুমের তীব্র নিন্দা করছি আমি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করেছি আমরা কংগ্রেসের পক্ষ থেকে, এখানে ওয়াকফ আইনের বিরোধিতা করে দাবি করেছি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক। পশ্চিমবঙ্গে 1,48,247টা ওয়াকফ সম্পত্তি আছে। পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুটে খাওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির লুট চলছে। লুট মানে লুট। সারা পশ্চিমবঙ্গে হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি আছে, তার কোনো হিসাব নাই। সেগুলো বেওয়ারিশ বেসরকারি হাতে চলে যাচ্ছে। ওয়াকফের কাছ থেকে নানা ফন্দি ফিকির করে আজকে সরকারি দলের নেতা মন্ত্রী সেগুলো মেরে খাচ্ছে। তাই আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করেছিলাম যে পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি কত আছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক, সেখানে রোজগার কত তা প্রকাশ করা হোক, সেই রোজগার বাড়ানো যায় কি করে তার জন্য আলোচনা করা হোক। কারণ সাচার কমিটি রিপোর্টে বলা হয়েছিল যে ভারতবর্ষে যে ওয়াকফ সম্পত্তি আছে সেগুলোর আন্ডার ইউটিলাইজেশন হয়, অর্থাৎ যা তার মূল্য চাপ সেখানে ব্যবহার্য হয় না, ফলে রোজগার নাই। আজকে টালিগঞ্জ যেখানে শিল্প সিনেমা হয় সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তি। ক্যালকাটা রয়্যাল গল্ফ ক্লাব ওয়াকফ সম্পত্তি। হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, এগুলো 500 টাকা 1000 টাকায় সব ভাড়া দিয়েছে সরকার। কেন? তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কলকাতার বুকে পুলিশ নামিয়ে এই প্রতিবাদ ঠেকানোর চেষ্টা পশ্চিমবঙ্গের তৃণমূল করতে পারে। এই কলকাতার বুকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা বলে গেলাম আপনাদেরকে, মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতার বুকে এই ওয়াকফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশের দাবি নিয়ে আন্দোলন করব করব করব। দল সংখ্যালঘু নেতাদের দল বিরোধী মন্তব্যে জেরবার, সেই পরিস্থিতিতে এই যে নওশাদের উপর আক্রমণ, আরো কিছুটা কি গলার কাটা হয়ে বলতে পারে কার উপর আক্রমণে কি হবে না হবে। আমরা মানুষের জন্য আন্দোলন করি, সেই আন্দোলন মানুষের জন্য। সেখানটাই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তো শুধু আমরা আন্দোলন করি না। ওয়াকফটা একটা সম্পত্তি, সেটা আমাদের রাজ্যের মধ্যে পড়ে। ওয়াকফ নিয়ে কিছু বলা মানে সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য বলা নয়। ওয়াকফ একটা সম্পত্তি, সেই সম্পত্তি ব্যবহার করে সংখ্যালঘু মুসলমানদের, গরিব মানুষদের, তাদেরকে অনেক কিছু আর্থিক সহযোগিতা, তাদের পরিকাঠামোগত সহযোগিতা, তাদের স্বাস্থ্য পরিষেবার সহযোগিতা, অনেক কিছু করা যেতে পারে। সে সম্পত্তিগুলো লুট হচ্ছে বাংলায়। দেবত্ব সম্পত্তি লুট হচ্ছে, সেখানে আমরা বলি। ওয়াকফ সম্পত্তি লুটেছে, সেটাও আমরা বলি। আর ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন আনছে কেন্দ্র সরকার, আমরা তার প্রতিবাদ পার্লামেন্টের মধ্যে করেছি, পার্লামেন্টের বাইরে করেছি, সারা দেশ জুড়ে করেছি, এখানেও করবো।